আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার বাগানে খুঁটিনাটি যা করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এটা আমার একটা সাদা জামের গাছ। এই গাছটাকে ছাঁটাই করে দেব। অনেক ঝোপালো হয়ে গেছে, ঠিকমতো রোদের আলো বাতাস পাচ্ছে না, এবং যেহেতু সাদা জামের সিজন শেষ, তো এখন এটাকে ঝোপালো করার কোনো লাভ হবে না। এটাকে এখন ছেড়ে ছেড়ে দিলে গাছটা একটু সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে, আগামীতে আরও ভালো ফল দেবে। তো এখন অনেক ঝোপালো হয়ে গেছে, তাই একটু হালকা পাতলা করে দিচ্ছি। আর গাছ ছাঁটাই করার নিয়ম হলো, আপনারা খেয়াল রাখবেন গাছটা যেন, যেহেতু আমরা ছাদ বাগান করি, ড্রামে রাখি, গাছটা যেন আমাদের একটা আয়ত্তের ভেতরে থাকে। তাই প্রতি বছরই ফল শেষে একবার ছাঁটাই করে দেওয়া উচিত। ওই হিসাবে গাছগুলোকে ছাঁটাই করবেন, যেন আপনাদের হাতের আয়ত্তের ভিতরে থাকে। সো আমিও ওইভাবেই করতেছি, এবং গাছটা যেন ঠিকমতো রোদের আলো লাগে এবং বাতাস ভেতরে লাগে, তো ওইভাবে ছাঁটাই করতেছি। আপনারাও ঠিক এভাবেই করবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে, তো ওটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বলে দেবেন কোথায় ভুল হয়েছে, আমি আপনাদের কাছ থেকে শিখব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওগুলো। ছাদ বাগান নিয়ে আমার আরও অনেক ভিডিও আছে এই চ্যানেলে, আপনারা আশা করি সেগুলো দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। আমার এই কাজটা মোটামুটি ছাঁটাই করা শেষ। প্রুনিং করাটা খুবই জরুরি একটা বিষয়, বিশেষ করে ছাদ বাগানে। দেখেন গাছটার কি সুন্দর একটা আকৃতি হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এবং দেখতে একটা ঝোপালো টাইপের বা একটা আয়ত্তের মধ্যে একটা শেপ চলে আসছে গাছটার। সো ওই হিসাবে আমি আপনাদের যদি ওই দিক থেকে একটু দেখাই, ওই হিসাবে গাছগুলোকে ছাঁটাই করা খুবই জরুরি। দেখেন কত সুন্দর লাগতেছে। আমি যদি আপনাদের দেখাই যে কতটুকু কাটিং করে কতটুকু ডাল বের হয়েছে বা কতগুলো ডাল বের হয়েছে, দেখেন অনেকগুলো ডাল। এখানে দুইটা গাছ, একটা গাছ হলো আপনার শরীফা গাছ বা আতা গাছ, আর একটা হলো জাম গাছের ডাল। পাশে যে ছোটো গাছটা আছে ওইটা হলো একটা মিরাকেল গাছ। ওইটার ভিডিও আমি শর্ট ভিডিও হিসাবে আপলোড করেছি, ওইটাও আপনারা দেখতে পারেন। আদা গাছটাও খুব সুন্দর হচ্ছে ছাটানোর পরে। দেখেন এটা হলো আমার কিনে আনা কিছু জৈব সার। তো আজকে কিছু কিছু গাছে খাবার দেব, যেহেতু দীর্ঘ 1 বছর খাবার দেওয়া হয় না। অবস্থা দেখেন কি অবস্থা হয়ে আছে গাছগুলার। দেখেন গোড়া থেকে মাটি নাই, আনার গাছটা প্রায় মরে মরে ভাব। এটা হলো একটা সুপার ভাগোয়া আনার, যদিও ফলন হয়েছিল 2টা, অনেক কষ্টে, তবে মনে হয় না এই ফলনগুলো টিকবে এখন। আর যেহেতু আনার গাছ মাটি সহ্য করতে পারে কম, তাই গোড়ার মাটি না থাকলে সমস্যা। দেখেন এই জৈব সারটার সাথে আমি এখন মাটি মিক্স করব। এই যে মাটিগুলো, এগুলো যদিও ভিজা, তবে আমি জানি এই মাটিগুলো ছত্রাক মুক্ত এবং খুবই ভালো। আমি অল্প কয়েকদিন হলো এটাগুলো রেডি করেছি। তো এই মাটিগুলোতেও কিছু চারা লাগিয়েছিলাম। আপনারা যদি পারেন যে কোনো মাটি রোদ লাগিয়ে শুকিয়ে তারপর ইউজ করবেন, ওইটাতেই বেটার। তো একে একে আমি এটাতে এখন সার মিক্স করব, রাসায়নিক সার। এটা হলো একটা ছাই, আমার বাগানের পাতা পোড়া ছাই। আর এখন দিচ্ছি হচ্ছে আপনার খোল, 1 বছরের পুরনো সরিষার খোল। দেখেন, যদি নতুন খোল হয় তাহলে আরও কম ইউজ করবেন। এটা হলো বোরন সার, বোরন 20%, ষোলো বোরন। বোরনের অভাব খুবই মারাত্মক একটা সমস্যা আমাদের এলাকায়। বেশিরভাগই বিশেষ করে ছাদ বাগানে সবার ক্ষেত্রে এটা হয়, বোরনের অভাবটা একটু বেশি হয়। তাই বোরন সারটা অবশ্যই ইউজ করবেন। আমি বলবো আপনারা প্রতি মাসে একবার হলেও বোরন স্প্রে করেন। যাই হোক, এখন সারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মাটির সাথে যেন ভালোভাবে মিশাই সেটা আপনারা খেয়াল রাখবেন। উপর নিচ থেকে সব দিক দিয়ে ভালোভাবে মাটিটা মিক্স করবেন। মাটি যদি ভালোভাবে মিক্স না হয়, তাহলে সারটা এক জায়গায় থাকবে, আর এক জায়গায় থাকবে না। এতে আরও গাছের উপকারের বদলে ক্ষতি হতে পারে। সো মাটিটা ভালোভাবে মিক্স করে নেবেন। দেখেন আমি বারবার মিক্স করে নিচ্ছি যেন কোনো ক্ষতি না হয়।
আবারও বলতেছি, আপনারা শুকনো মাটি ইউজ করবেন, কারণ শুকনো মাটি ইউজ করলে ছত্রাকের সম্ভাবনা খুবই কম থাকে। যেহেতু আমার বৃষ্টি হচ্ছে, শুকনো মাটিটা পাচ্ছি না প্রায় অনেক দিন, তাই আমি এই মাটিটাকে বেছে নিয়েছি। কিছুই করার ছিল না, বৃষ্টিতে আমার আনার গাছটা প্রায় মরে মরে ভাব, তাই এগুলা মিক্স করে দিয়ে দেব। আমার ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন, যেহেতু আমি নতুন, আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, সেগুলো আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলা লাইক কমেন্ট করবেন। দেখেন এই আম গাছটা, এটা একটা 12 মাসি কাটিমন গাছ। এটাতেও আমি মাটিতে জৈব সার ও সব কিছু মিশিয়ে মাটি একটু পরিবর্তন করে দেবো। আর কীভাবে করতে হয় সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। আমি যেভাবে করি আপনারা চাইলে এভাবে করতে পারেন, অথবা আমার ভুল হলে আমাকে বলতে পারেন, এভাবে না করে আপনি ওইভাবে করেন। দয়া করে কেউ ভুলভাল কমেন্ট করবেন না। আমি এখনও শিখছি, আমাকে শেখার সুযোগ দেবেন। প্রথমে আগে আমি গাছপালাগুলা বাছাই করে নিচ্ছি। দেখেন গাছপালা উপরে আগাছাগুলা বাছাই করে নিয়ে তারপর ড্রামের চারপাশ দিয়ে মাঝখানের মাটিটা, গাছের গোড়ার মাটি ঠিক রেখে চারপাশ থেকে মাটি খুঁড়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন চারপাশ থেকে মাটি ওঠানোর পরে অনেকটা এরকম হয়েছে। মাঝখানের মাটিটা আমি হাত দিই নাই। এখন মাটি দেওয়া শুরু। ওই যে সার এবং জৈব সার মিক্স করা মাটিটা দিয়েছি, এটা অল্প একটু ফ্লোরন জাতীয় কিছু একটা দিয়েছি, যাতে মাটিতে কেঁচো এবং অন্যান্য পোকা যেন না হয়, দিয়ে এটা মিক্স করেছি। এরপর উপরে মাটি দিচ্ছি। ওইটা ওই সময় মাটিতে মিক্স করি নাই, কারণ আমার ছাদে কবুতর আছে, যদি এটা উপরে থাকে তাহলে কবুতর এগুলো খেয়ে মারা যাবে, তাই মাটির উপরে ইউজ করি নাই, নিচে দিয়ে মাটির নিচে ফেলে দিয়েছি। এখন ভালোভাবে মাটি দিয়ে ভালোভাবে চেপে দিয়ে এটাকে রেডি করলাম। আশা করি এই আমগুলো এখন আর একটু বড় হবে, আর একটু মোটা সোজা হবে ইনশাআল্লাহ। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। দেখেন আমার গাছটাতে অনেকগুলো আম হয়েছে, আমরা অনেক খুশি। আমগুলো দেখলে ছাদে যেই আসে তাই সেই বলে অনেক সুন্দর একটা গাছ, অনেক সুন্দর হয়েছে। দেখেন কিছু মাটি রয়ে গেছে, যেগুলো আমি বাগুয়া আনার গাছে ইউজ করব। হ্যাঁ, এটা হলো বাগুয়া আনার গাছটা, ওইটার মতো ওই আগাছাগুলো কিছুটা ছাপ পরিষ্কার করে নিচ্ছি। আগাছা পরিষ্কার করে নিয়ে তারপর এখানে আরেকটা কাজ আছে। দেখেন যেহেতু গাছের গোড়ায়, আমরা জানি সবাই গাছের গোড়াতে সার দেওয়া যায় না, বা কোনো রকম রাসায়নিক সার না দিলেই ভালো হয়। সো এটা আমি চারপাশ থেকে যে মাটিটা করব, ওই মাটিটা, এই যে পাশ থেকে যে মাটিটা করতেছি, যেহেতু এটাতে আমি একটু মাটি বেশি দেবো, কারণ এটার শিকড় বের হয়ে গেছে, তো অল্প অল্প পাশ থেকে মাটি কিছুটা কিছুটা নিয়ে আমি গাছের গোড়ায় জমা করতেছি, যেন গোড়ার মাটিটা ওর নর্মাল মাটি থাকে, নতুন সার মিক্স করা মাটিটা যেন চারপাশে থাকে। তো চারপাশ থেকে মাটি উঠিয়ে সুন্দর করে নিয়ে গুছিয়ে আমি ওটার মাঝখানে দিয়ে দিলাম। এটার গোড়াতে যেন সার বা অন্য কোনো কিছু এটা এফেক্ট না করে, তাই গোড়াটারে আমি নর্মাল মাটি দিয়ে উঠিয়েছি। এখন আমার সার মিক্স করা মাটিগুলা সব গোড়াতে দিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে ছড়িয়ে চারপাশ দিয়ে দিচ্ছি। যাই হোক, এভাবেই আপনারা করবেন, আমি মনে করি এটাই বেস্ট ওয়ে। এরপরেও আরও অনেকভাবে করা যায় বা সার দেওয়া যায়। আমি যেহেতু নতুন, এভাবে আমি করতে পারছি, আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভুল ত্রুটি হয় তাহলে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।